কল্পনা করুন এমন এক নারী যার পায়ের নিচে ছিল হীরা জহরত, যার সেবায় নিয়োজিত ছিল শত শত দাসী, কিন্তু তার চোখে ছিল পানি। তিনি ছিলেন আসিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু কেন জান্নাতের শ্রেষ্ঠ এই নারীকে বেছে নিতে হয়েছিল পৃথিবীর নিকৃষ্টতম জালেম ফেরাউনের ঘর? আজ আমরা সেই মহিয়সী নারীর অসীম ধৈর্যের গল্প শুনব, এবং গল্পের শেষটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই বিয়ে কোনো প্রেম বা আনন্দের ছিল না। ফেরাউন যখন আসিয়ার সৌন্দর্যের কথা জানল, সে তাকে পেতে মরিয়া হয়ে উঠল। কিন্তু আসিয়া ঘৃণা করতেন এই অহংকারী শাসককে। ফেরাউন যখন তার বংশকে নিশ্চিহ্ন করার হুমকি দিল, তখন আসিয়া নিজের জীবন উৎসর্গ করলেন তার পরিবার ও ধর্মের সম্মানে। তিনি রাজপ্রাসাদে এলেন ঠিকই, কিন্তু তার আত্মা কোনোদিন ফেরাউনের কাছে মাথা নত করেনি। সন্তানহীন আসিয়ার হৃদয়ে ছিল মাতৃত্বের এক গভীর হাহাকার। নীল নদের তীরে যখন সেই অলৌকিক ঝুড়িটি ভেসে এলো, আসিয়া যেন নিজের প্রাণের স্পন্দন ফিরে পেলেন। ফেরাউন যখন শিশুটিকে হত্যা করতে চাইল, আসিয়া বাঘিনীর মতো গর্জে উঠেছিলেন। তিনি জানতেন না এই শিশুটি একদিন ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করবে, কিন্তু তিনি জানতেন এই শিশুটি তার অন্ধকার জীবনের একমাত্র আলো। বছরের পর বছর কেটে গেল। মুসা আলাইহিস সালাম বড় হলেন, নবুয়ত পেলেন। আসিয়া গোপন রাখলেন তার ঈমান। কিন্তু সত্য কি কখনো লুকিয়ে রাখা যায়? যখন ফেরাউনের স্ত্রী হিসেবে নয়, বরং আল্লাহর বান্দা হিসেবে তার পরিচয় প্রকাশ পেল, তখন থমকে গিয়েছিল পুরো মিশর। ফেরাউন তাকে সুযোগ দিয়েছিল, মুসার রবকে অস্বীকার করো, নতুবা মৃত্যু বেছে নাও। আসিয়া দ্বিতীয়বার ভাবেননি। অমানসিক নির্যাতন, হাতের নখ তুলে ফেলা হলো, তপ্ত বালুর উপর পাথর রাখা হলো। ফেরাউন ব্যঙ্গ করে হাসছিল। কিন্তু আসিয়া তখন দুনিয়ার কোনো ব্যথা অনুভব করছিলেন না, কারণ ঠিক সেই মুহূর্তে আল্লাহ আসমানে পর্দা সরিয়ে দিয়েছিলেন। আসিয়া দেখতে পাচ্ছিলেন তার জন্য জান্নাতে তৈরি হচ্ছে এক শ্বেত পাথরের রাজপ্রাসাদ। তিনি হেসে উঠলেন, কারণ তার আসল ঠিকানা তিনি পেয়ে গেছেন। আসিয়া আলাইহিস সালাম আমাদের শিখিয়ে গেছেন, আপনার পরিস্থিতি আপনার ভাগ্য নির্ধারণ করে না। আপনার চারপাশ যদি ফেরাউনের প্রাসাদের মতো বিষাক্ত হয়, তবু আপনার হৃদয় আল্লাহর নূরে আলোকিত থাকতে পারে। আজকের এই পৃথিবীতে আপনার সংগ্রাম কি নিয়ে? আপনি কি পারবেন আসিয়ার মতো ধৈর্য ধরতে? কমেন্টে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে আসিয়া আলাইহিস সালামের মতো অবিচল ঈমান দান করুক। আমিন।